সোশ্যাল ইনজাস্টিস নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও পুরনো গিটার এবং এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বা রক ব্যান্ডের অন্যতম শিল্পী রূপম ইসলাম। এবং এই গানটি নিয়ে কি বললেন এই গানটির লেখক এবং ডিরেক্টর, চলুন শুনে নেওয়া যাক। এটা রূপমদা অন্যদিকে পুরোনো গিটার এবং কনসেপ্টটা একদম অন্যরকম, মানে এটা নস্টালজিয়াও হতে পারতো, রক নস্টালজিয়া মিলে অন্য কিছু হতে পারতো। সোশ্যাল ইনজাস্টিসের বিরুদ্ধে একটা কনসেপ্ট, তো কি বলবে? না, আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা গান, যে গানটা খুব সহজ ভাষায় বলা হয়েছে, মানে এমন কিছু নয় যে খুব ফ্লাওয়ারি, খুব জটিল, খুব জিলিপির প্যাচ আছে গানটার মধ্যে, তা নয়। প্রতিবাদ সহজ সরল ভাষায় করা হয়েছে। আর প্রতিবাদী কণ্ঠ হিসাবে বেছে নেওয়া হয়েছে রূপম ইসলামকে। উনি রাজি হয়েছেন এই গানটা গাইতে, সব থেকে তো ধন্যবাদ আগে আমি রূপম ইসলামকে জানাবো। আর পুরনো গিটার মানে আমার কাছে কিন্তু পুরনো গিটার, আমার মতো অনেক দর্শক, আগে আমি পরিচালক নই, দর্শক হিসেবে বলছি বা শ্রোতা হিসেবে বলছি, আমার কাছে পুরনো গিটারটা কিন্তু সে রূপম ইসলামের গিটারই। তো রূপম ইসলামের গিটার থেকে যদি সেরকম একটা মেসেজ আমরা বাকি লোককে দিতে পারি, ঘুমধরা মানুষের চোখে মানে সমাজের মানুষগুলোর, অতিরঞ্জিত মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, অর্থাৎ এই বদলাওয়াটা খুব দরকার আছে। আর কিছু না, আমার মনে হয় এটা সংস্কৃতি নিয়ে যদি আমি ভাবি, শুধুটাই সংস্কৃতি নিয়ে, অনেক রকমের সমাজের মধ্যে অনেক স্তরে অনেক রকমের বৈষম্য কাজ করছে। আমি সেগুলো তর্কে যাচ্ছি না, আমি সোজাসুজি বলছি যে সংস্কৃতি মনস্ক মানুষ যারা আজকের দিনে দাঁড়িয়ে সংস্কৃতিকে ডমিনেট করেন না, তারাও কিন্তু অতিরঞ্জিত, তারা কিন্তু ওভার এস্টিমেটেড। তো আমার মনে হয় তাদেরকেও একটু চোখে চোখ রাখা যেতে পারে এই গানটার মাধ্যমে। দাদা, সঙ্গীত তো প্রতিটা মানুষই ভালোবাসে, তবে এখন মানুষের মধ্যে সঙ্গীত শিল্পীদের জন্য যেরকম উন্মাদনা চোখে পড়ছে, সেই বিষয়টা পরিচালকের স্তর থেকে দাঁড়িয়ে তুমি কি বলতে চাই? আমি তো ভীষণ খুশি। উন্মাদনার কথা যদি বলো, মানে শুধু হয়তো, যেহেতু তোমার প্রশ্নটা কেউ শুনবেন না বা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার উত্তরটাই শুনছেন। আমি উন্মাদনাকে ভীষণ সমর্থন করি। আর ইফ ইট ইজ রূপম ইসলাম, আমার মনে হয় ওনার জন্য উন্মাদনা আগামী আরো 100-200 বছর থাকবে। তার কারণ উনি যে প্রত্যেকটি গানই না খুব নিখুঁতভাবে লোকের মনে গেঁথে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা রূপম ইসলাম, আমার মনে হয় কিছুটা রূপম ইসলামের কথা নিয়ে বলবো, কারণ এখন মানে এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রূপম ইসলাম অ্যান্ড অল। রূপম ইসলাম আজকের দিনে দাঁড়িয়ে নয়, রূপম ইসলাম কিন্তু এই পাহাড়টা অনেক দিন ধরে তৈরি করেছেন। তো এই পাহাড়ের উপর দাঁড়িয়ে আজকে রূপম ইসলাম যেটা বলবেন, উন্মাদনা তাই তৈরি হবে। তেমনি সাধারণ আরো, যদি আমরা যারা সাধারণ কাজ করছি, খুবই ছোটখাটো ডিরেক্টর, ছোটখাটো সিনেমা বানাই, আমাদের সিনেমা নিয়েও কিন্তু এই উন্মাদনা তৈরি হোক আমি চাইবো, আমার শিল্পীদের নিয়েও উন্মাদনা তৈরি হোক চাইবো, এবং আমাকে নিয়েও হোক সেটাও চাইবো। এই যে এতক্ষণ তুমি রূপমদাকে নিয়ে এত কথা বলি, কিন্তু অনেকেই রূপমদাকে নিয়ে বলে যে রূপমদা অ্যারোগেন্ট, দাম্ভিক, কিন্তু তুমি যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তুমি বললে যে রূপমদার মধ্যে সিম্পল মানুষ আর হয় না। প্রথম কথা হচ্ছে যে একজন শিল্পী, তার ভেতরে যন্ত্রণা না থাকলে শিল্প করা যায় না। আর রূপম ইসলাম আমার মনে হয় একদম সত্যি সত্যি বারুদে ভরা একজন শিল্পী। সে, এবার সে যদি কারুর যদি মনে হয় অ্যারোগেন্ট, সেটা তার প্রবলেম। কবে থেকে মনে হলো যে না, এরকম একটা গান আমি তৈরি করবো সোশ্যাল না ম্যাডাম, ইনজাস্টিস? আমার অনেক গান তৈরি করা আছে। আমার গান উষা উত্তুপ, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী সবাই গেয়েছে। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ, গানটার হ্যাঁ, এই concept গানটার আমি পেছনে মেন আইডিয়া ইজ দ্যাট, যে আমরা রোজ রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অনেক কিছুই চোখে পড়ে আমাদের, যেটা আমাদেরকে কোনোভাবেই চেতনাকে করে না, আবার হয়তো করে, কিন্তু আমরা ইগনোর করে চলে যাই। হয়তো দেখছি ফুটপাতে একটা বাচ্চা ছেলে খিদে ছটফট করছে, কিন্তু আমি বলি আমার ছেলে তো ছটফট করছে না, আমার কি দরকার আছে? কিন্তু আমি মনে করি ফেলো হিউম্যান বিইং হিসাবে আমাদের সবারই কিছু দায়িত্ব আছে অন্য অন্য মানুষের প্রতি। তো সেই জায়গা থেকেই গানটা চিন্তা ভাবনা করা। আর আমি একা চিৎকার করলে তো হবে না, তাই জন্য আমি দুটো পাওয়ারফুল লোককে এক জায়গায় করতে পেরেছি, একটা রাজাচন্দ্র এবং একটা হচ্ছে রূপম ইসলাম, যারা এই গানটাকে একজন ছবি তুলতে, মানে পিকচারাইজ করতে পারবে, একজন ভালোভাবে গাইতে পারবে সঠিকভাবে, এবং এই মেসেজটা যাবেই। কারণ আমি কবিতা পাঠ করলে কেউ শুনবে না, কিন্তু রূপমের গান সবাই শুনবে, সবাই শুনবে। মানে হ্যাঁ, গানটা যখন ভেবেছিলেন, হ্যাঁ। গানটা যখন প্রপারলি শেপ নিল, তখন কি ভোকালিস্ট হিসেবে রূপমদাকে না প্রথম না, বেছে? রূপমকে ভেবেই গানটা লেখা, এবং হ্যাঁ, শুরু থেকেই। আচ্ছা, হ্যাঁ, ফ্রম দ্য ভেরি বিগিনিং রূপমকে ভেবেই গানটা লেখা এবং সুর করা। এরকম কি আরো হ্যাঁ। কোনো প্ল্যানিং আছে এরকম সবাইকে নিয়ে, এই পুরো না, আমি টিমটাকে তো নিয়ে? রূপমকে নিয়ে আরো কাজ করবো। আমার আরো আচ্ছা, গান ওনার সঙ্গে করবো, আরো ভিডিও হবে। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আরো কাজ করবো একসঙ্গে, কিন্তু উনি খুব ব্যস্ত থাকেন, টাইম পাওয়া যায় না, তো ন্যাচারালি সেই জন্যে, কিন্তু আমরা আরো কাজ করবো। ওকে।